হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ডের দুনিয়ায় অন্ধকার। হাসপাতালের ওটিতে বিচ্ছিন্ন করতে হলো দেশের মেধাবী সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জাদুকরি হাত। বেপরোয়া দোলা পরিবহন আর উল্টো পথে আসা বাইকের বলি 5 জন, আহত 25 জন। বিআরটি এর গাফিলতি আর চালকদের ডে নাইট শিফটে আর কত মেধাবী হারাবে বাংলাদেশ। ঈদ আনন্দের দিন, পরিবারের সাথে একটু হাসি মুখের দিন, কিন্তু এই ঈদের সকালটাই যদি কারো জীবনের সবচেয়ে অন্ধকার, সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে অভিশপ্ত দিন হয়ে আসে। ফেসবুক বায়োতে তিনি লিখে রেখেছিলেন, হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ব্যক্তিগত জীবনে স্ত্রী, 2 বছরের ফুটফুটে একটি সন্তান, বাবা মা আর ছোট ভাইকে নিয়েছিল তার সুখের এক ছোট্ট পৃথিবী। জীবনের যে কোনো সংগ্রাম, যে কোনো প্রতিকূলতাকে তিনি হাসি মুখে মেনে নিতে পারতেন। তার নাম মোহাম্মদ নাইমুল হাসান। বাংলাদেশের স্বনামধন্য ওয়েব ডেভেলপার কোম্পানি মাইক্রোডেলফের একজন অত্যন্ত মেধাবী সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এর পাশাপাশি ফাইবার, আপওয়ার্কের মতো আন্তর্জাতিক মার্কেটপ্লেসে 1 যুগেরও বেশি সময় ধরে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে তিনি দেশের জন্য সুনাম কুড়িয়ে আনছিলেন। কিন্তু আজ হাসপাতালের অপারেশন থিয়েটারের ঠান্ডা ফ্লোরে সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটির জীবনে নেমে এসেছে এক অনন্ত অন্ধকার, যে বাম হাতের আঙুলের জাদুকরি স্পর্শে কম্পিউটারের কিবোর্ডে দ্রুততার সাথে জন্ম নিত কঠিন সব কোডিংয়ের প্রোগ্রাম। আজ সেই মহামূল্যবান হাতটিকে চিরতরে তার শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। একটি বেপরোয়া বাস আর একটি উল্টো পথে আসা মোটরসাইকেল মুহূর্তের মধ্যে ধীর গতির এক পঙ্গু জীবনে ঠেলে দিল 33 বছর বয়সী বাংলাদেশের এই মেধাবী তরুণকে। কি ঘটেছিল ঈদের সেই অভিশপ্ত সকালে গোপালগঞ্জ সড়কে? আসুন বাংলাদেশের সড়ক নামক এই মৃত্যু ফাঁদের প্রতিটি স্তরের নিখুঁত ময়নাতদন্ত করি। গোপালগঞ্জ মহাসড়ক, প্রত্যক্ষদর্শী আর বাসের বেঁচে ফেরা যাত্রীদের বয়ানে উঠে এসেছে সেই হাড় হিম করা মুহূর্তের কথা। ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহন বাসে করে সকাল 9:30 দিকে ঢাকা থেকে বরিশালের পিরোজপুরের নাজিরপুর থানা কলার দোয়ানিয়া গ্রামের উদ্দেশ্যে রওনা করছিলেন নাইমুল হাসান। প্রত্যক্ষদর্শীরা বলছেন, একটি মোটরসাইকেল ঢাকা অভিমুখে যাচ্ছিল। মোড়ের মাথায় সেই মোটরসাইকেলটি সম্পূর্ণ ফুল রং ওয়েতে, মানে উল্টো পথে ঢুকে পড়ে এবং অন্য একটি লোকাল গাড়িকে তীব্র বেগে ওভারটেক করার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তেই ঢাকা থেকে প্রচণ্ড স্পিডে ছুটে আসছিল দোলা পরিবহনের বাসটি। বাস চালক বাইকটিকে দেখে বাঁচাতে চেয়েছিল। সে বাসটিকে কিছুটা সাইডে কেটে বের করতে চেয়েছিল, কিন্তু গাড়ির গতি এতটাই বেপরোয়া ছিল যে বাসটি 2 বার নিয়ন্ত্রণ হারিয়ে 3 বারের মাথায় আছড়ে পড়ে। বাসটা একটু কাইটা বাইরে দিয়ে যাইতেছে, কিন্তু তারপরও বাস বাইক তলে পড়ে গেছে। তখন দুইবার বাউলি দেওয়ার পরে তৃতীয়বার বাস অ্যাক্সিডেন্ট পড়ে গেছে আর কি। পড়ে মনে করেন ছাত্রাই অনেক দূর যাবে। আর বাস ও বাইক একে অপরের তলায় পিষ্ট হয়ে যায়। গোপালগঞ্জ সড়কে বাসের একজন যাত্রী এখনো ঘোরের মধ্যে আছেন। তার কাঁপা কাঁপা কণ্ঠের বক্তব্য শুনলে আপনারও শিউরে উঠতে হবে। তিনি বলেছেন, যেভাবে গাড়িটা আছড়াইয়া পড়ছে, আমি যে বেঁচে আছি ভাই, এটা হয়তো মা বাবার আশীর্বাদ। যেভাবে অ্যাক্সিডেন্ট করছে, কোনো রকম ভাবে বেঁচে থাকার উপায় ছিল না। যেভাবে গাড়িটা আশ্রয়িতেছে বাইসে আছি ভাই, যার কারণে হয়তো উপরওয়ালা মা বাবার ফ্যামিলির আশীর্বাদ দোয়া ছিল বিদায় ভাই বাইসে আছি। যেভাবে অ্যাক্সিডেন্ট করছে, কোনো রকম ভাবে বাইসে থাকার কোনো উপায় ছিল না ভাই। কিভাবে ঘটলো এই সংঘর্ষ?
এই একটি অ্যাক্সিডেন্টে স্পট ডেড বা ঘটনাস্থলেই মারা গেছেন 4 জন মানুষ, আর হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন আরও 1 জন। মোট 5 জনের নিথর দেহ পড়েছিল ঈদের সকালে, আর নাইমুল হাসান সহ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 24 জন। কিন্তু কেন ঘটল এই দুর্ঘটনা? সাধারণ যাত্রীদের বক্তব্য এবং বিশ্লেষকদের মতামত শুনলে আপনি এই দেশের পরিবহন খাতের একটি পচে যাওয়া চিত্র দেখতে পাবেন। এক যাত্রী আক্ষেপ করে বলছেন, যাত্রীদেরও দোষ আছে, তারা চালককে বলে স্পিড বাড়াইতে। কিন্তু সবচেয়ে বড় যে ভয়ঙ্কর সত্যটি উঠে এসেছে তা হল চালকদের ডে নাইট শিফট। ঈদের সময় অতিরিক্ত ভাড়ার লোভে বাসের মালিকরা এই চালকদের দিয়ে দিনে এবং রাতে টানা গাড়ি চালায়। একজন ক্লান্ত ঘুমহীন চালক যখন স্টিয়ারিংয়ে বসে, তখন সেই বাসটি আর কোনো যাত্রীবাহী বাহন থাকে না, সেটি পরিণত হয় একটি রকেটে। আর আমাদের দেশের সড়ক পরিবহন মন্ত্রণালয়, বিআরটিএ আর হাইওয়ে পুলিশ তারা কি করছে? অদক্ষ চালককে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হচ্ছে, রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি দাপিয়ে বেড়াচ্ছে, তদারকির চরম অভাব। দুর্ঘটনার পরপরই প্রশাসনের লোকজন ছুটে এসেছেন, রাস্তা ক্লিয়ার করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত একজন জনপ্রতিনিধি বা কর্মকর্তা মিডিয়ার সামনে দাঁড়িয়ে বড় বড় প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, হাসপাতালের ডিরেক্টরকে তিনি ব্যক্তিগতভাবে ফোন দিয়েছেন, আহতদের চিকিৎসায় যেন কোনো গাফিলতি না হয়। তিনি আরও বলেছেন, আমি আগামীকাল বাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নের সাথে কথা বলবো, যাতে তারা ওভারটেকিং এবং দ্রুত গতিতে গাড়ি না চালায়। জন হাসপাতালে ভর্তি আছে, আমি হাসপাতালের পরিচালক এবং ডাক্তার যারা ছিল সবাইকে আমি ওই যার যার কাজে হাসপাতালে আসার জন্য আমি ডাইরেক্টরকে বলেছি, কারণ 11 জন মানুষ আহত অবস্থায় গেছি, তাদের জন্য ট্রিটমেন্টের কোনো গাফিলতি না হয়, তারা যেন কোনো ভোগান্তির হাসপাতালে যে কোনো ভোগান্তির শিকার না হয়, এই ব্যাপারে আমি ডাইরেক্টরকে তাৎক্ষণিক ফোন দিয়ে বলেছি। আমরা সরজমিনে এসে খুব সুন্দর কথা, কিন্তু এই কথাগুলো কি আজ হাসপাতালের ওটিতে শুয়ে থাকা সেই নাইমুল হাসানের কাটা হাতটিকে জোড়া লাগিয়ে দিতে পারবে? যে 5 জন মানুষ ঈদের দিন সকালে কাফনের কাপড়ে মোড়া হলো, তাদের পরিবারকে কি এই সান্ত্বনার বাণী ফিরিয়ে দিতে পারবে তাদের আপনজনকে? বাংলাদেশে এমন সড়ক দুর্ঘটনায় মেধাবীদের হারানো কোনো নতুন ঘটনা নয়। আমরা তারেক মাসুদের মতো কিংবদন্তিকে হারিয়েছি, মিশুক মুনিরকে হারিয়েছি, আর আজ এক উল্টো পথে আসা বাইক আর বেপরোয়া বাসের কারণে বাংলাদেশ হারিয়ে ফেলল একজন আন্তর্জাতিক মানের ওয়েব ডেভেলপারের জাদুকরি হাতকে। নাইমুল হাসান হয়তো বেঁচে ফিরেছেন, কিন্তু একজন কোডারের, একজন প্রোগ্রামারের জীবনের সবচেয়ে বড় হাতিয়ার, তার ওই হাতটিই আজ আর নেই। 2 বছরের ফুটফুটে সন্তানকে তিনি হয়তো আর কখনো 2 হাত দিয়ে বুকে জড়িয়ে ধরতে পারবেন না। আমরা জানি না আর কত নাইমুলকে থামিয়ে দেবে বাংলাদেশের সড়ক ব্যবস্থাপনার এই জঘন্য উদাসীনতা, আর কত মেধাবীর রক্তে লাল হবে এই পিচ ঢালা পথ। কবে বন্ধ হবে লাইসেন্স ছাড়া চালক আর ফিটনেসবিহীন গাড়ির এই মৃত্যুর মিছিল? সড়ক পরিবহন মন্ত্রণালয় আর মালিক সমিতির ওই আগামীকাল কথা বলবোর ফাঁকা প্রতিশ্রুতি শুনতে শুনতে এই জাতি আজ ক্লান্ত। নাইমুল হাসানের এই কেটে ফেলা হাতের দায় রাষ্ট্রকে নিতেই হবে। দেশের সড়ক দুর্ঘটনার পেছনের অজানা গাফিলতি, খবরের পেছনের ট্র্যাজেডি এবং বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।